الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا شفيعنا حبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন মাহফিলে প্রথম দিনের মাগরিবের পরে প্রথম বৈঠক সুস্থ সহি সালামতে রেখে বেহেশতের বাগানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসার দিনে আলোচনা করা শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, নেয়ামত আমার পক্ষ থেকে যখন পাও শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে নেয়ামত আমি তোমাদের উপরে আরো বাড়ায়া দেব। নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু মাহফিলে আসতে পারে নাই, আবার অনেকের সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু মাহফিলে আসে নাই। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দান করছেন। বেশি বেশি শুকরিয়া আদায় করব। আবার বলি আলহামদুলিল্লাহ। চরমনের মাহফিল সম্পর্কে যারা পুরান তারা তো অনেকটা জানেন।
অনেক আমার ভাইরা নতুন আসছে। আমার দাদাজান চরমনায় মাহফিল শুরু করে গেছিলেন। আব্বাজান রহমাতুল্লাহ আলাই সেই ধারাবাহিকতায় পরিচালনা করতেন। তারা আমাদের মাঝে নাই, কোনোদিন আসবেও না। আমরাও চেষ্টা করতেছি আল্লাহর কুতুবদের ধারা অনুযায়ী মাহফিল পরিচালনা করার জন্যে। এই মাহফিলের প্রথম দিন আব্বাজান বলতেন দাদাজানের কথা, মারেফাতের আলোচনা একটু বেশি করতেন। দ্বিতীয় দিন শরিয়াতের আলোচনা একটু বেশি করতেন। তৃতীয় দিন সব বিষয়াদি নিয়ে আলোচনা একটু বেশি করতেন। কারণ এই তরিকাতের লাইনে আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত ভিতরে পয়দা হওয়া, আল্লাহর পরিচয় ভিতরে অর্জন করার জন্যে বিশেষ করে দুইটা রাস্তা আছে তরিকাতের লাইন। একটা তরিকায় সুলুক আর একটা তরিকায় ইশক। তরিকা মানে রাস্তা। তরিকায় সুলুক বলা হয় শায়েখের কাছে খানকায় থাইকা তার সুবিধা অসুবিধা শায়েখের সাথে আলোচনা করা এবং শায়েখ শোনার পরে সেই অনুযায়ী তাকে বিভিন্ন ব্যবস্থাপনা হুকুম দেয়, এইভাবে করো, এইভাবে চলো, এইটা কইরো না, এইটা ছাইরো না। এইভাবে চলতে চলতে এক পর্যায়ে দেখা যায় যে আল্লাহর ফজল ও করমে ওই আল্লাহর বান্দা তার যে মূল মাকসাদ সেখানে আল্লাহর ফজলে পৌঁছে যায়। আর একটা হলো তরিকায় ইশক। আমাদের চরমনায় তরিকার মধ্যে সিস্তিয়া সাবিরিয়া তরিকায় আলহামদুলিল্লাহ দোলো লাইনই আল্লাহর রহমতে খেদমত বা কাজ করার কার্যক্রম আল্লাহর কুতুবেরা পরিচালনা করে গেছে। বিশেষ করে আব্বাজান রহমাতুল্লাহ আলাই 15 দিন রমজানে তালিম তারবিয়াত এইটা রাখছেন কেন? যেখানে সরাসরি থাইকা সশরীরে হাতে কলমে তারা এই যে এলেম আল ইলমু ইলমানে, এলেম দুই প্রকার, এলমে জাহের, এলমে বাতেন। দুনো এলেমের ভিতরে যেন একটা লোক কামেল হতে পারে, পুরাপুরি মানজিলে মাকসুদে পৌঁছতে পারে, এইভাবে চেষ্টা করা হয়। তরিকায় ইশক বলা হয় যখন বান্দাবান্দি এই তাফাক্কুরের আবার দুইটা সূরাত আছে, দুইটা পদ্ধতি, একটা সায়রে আফাকি আর একটা সায়রে আনফুসি। সায়রে আফাকি কাকে বলে? আল্লাহর মাখলুকাত নিয়া বান্দাবান্দি মুরাকাবা করে। আর সায়রে আনফুসি বলা হয় বান্দাবান্দি আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টি মাখলুকাত এর ভিতরে শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত মানুষ, তার নিজেকে নিজে নিয়ে মুরাকাবা করে। এই দুই পদ্ধতিতে আলহামদুলিল্লাহ যখন নাকি বান্দাবান্দি আল্লাহর গুণের সাথে পরিচয়ের দ্বারা আল্লাহর মারেফত অর্জন করে, আর যখন বান্দাবান্দির কাছে আল্লাহর মারেফত হাসিল হয় তখন ওই বান্দাবান্দি আল্লাহর হুকুম নামাই না পারে না। আর আল্লাহ যেটা বেজার ওর ধারে কাছেও যায় না। এই জন্যই দেখবেন আল্লাহর ওলিরা বলতেন আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস। যারা নাকি আশিক, এই বসো, যারা আশিক হয় তাদের মাযহাবটা সম্পূর্ণ ভিন্ন। তাদের কাছে কোনো নিয়ম টিয়ম নাই। তারা সবসময় খেয়াল করে কোন কাজে আল্লাহ বেজার, হুশ থাকতে ওই পথে চলে না।
আর কোন কাজে আল্লাহ বেজার, হুশ থাকতে ওই পথে চলে না। এর নাম হলো আশিক, এর নাম হলো মোহাব্বত। কথা ঠিক না? তা যাই হোক, যদি আল্লাহর পরিচয় না থাকে, ওই বান্দাবান্দিকে আল্লাহর হুকুম মানতে আসলে বাস্তবে পারে না। আর যখন বান্দাবান্দির কাছে পরিচয় আসে তখন হালকা পরিচয়, আর একটা হলে একেবারে গাহারাই ভাবে, মানে যেটাকে বলা হয় খুব গভীর ভাবে পরিচয়। কথা ঠিক না? হালকা পরিচয়, আপনি রাস্তায় চলতেছেন, একটা লোকের সঙ্গে দেখা হইল, কিছু আলোচনা হলো, অনেক দিন পর্যন্ত তার সঙ্গে আর দেখা নাই, আবার ধরেন 2-1 বছর পরে হঠাৎ আবার তার সঙ্গে দেখার পরে চেনে তো চেনে না লোকটাকে, হঠাৎ মনে পড়ছে এই লোকটার সঙ্গে একদিন রাস্তায় দেখা হয়েছিল অমুক জায়গায়। এটাও কিন্তু একটা পরিচয়। আবার আপনার স্ত্রীর সঙ্গে পরিচয়, এই পরিচয়টা কিন্তু গভীর পরিচয়। কথা ঠিক না বেঠিক? কারণ আব্বাজান উদাহরণ দিয়ে বলতেন, বিবাহের আগে অনেক মেয়ের ব্যাপারে আপনার প্রস্তাব আসছে, সব মেয়ের সঙ্গে আপনার বিবাহ বন্ধন হয় নাই। যেই মেয়েদের সঙ্গে আপনার বিবাহ হয় নাই, সেই মেয়েরা যদি এক কথায় মারাও যায়, আপনার যে কষ্ট লাগবে, আফসোস লাগবে, কিন্তু খোদা নাকাস্তা যেই প্রস্তাবের মাধ্যমে যেই মেয়ের সঙ্গে আপনার বিবাহ বন্ধন হয়ে গেছে, সে যদি একটু অসুস্থ হয়, তখন কিন্তু আপনি সর্বদিক থেকে অস্থির হয়ে যান। এর কারণ কি? হ্যাঁ, তাহলে বোঝা গেল যে প্রস্তাবের মাধ্যমে বিবাহ বন্ধন হয়, এই প্রস্তাবের মাধ্যমে আপনার স্ত্রীর সাথে বিবাহ হয়েছে, আর একজনের প্রস্তাব ছিল, তার সঙ্গে বিবাহ বন্ধন হয় নাই। এর কারণ হলো আপনার বিবাহ বন্ধনের পরে আপনার স্ত্রীর সাথে আপনার পরিচয় হয়েছে, বিভিন্ন দিক থেকে পরিচয়, তার ব্যবহার আচরণ ভালো, তার আমল আখলাক ভালো, তার চরিত্র ভালো, তার এই বিভিন্ন গুণে গুণান্বিত। কথা ঠিক কিনা? এরকম বহুত ঘটনা আমাদের কাছে এসে বলে, হুজুর গেছিলাম ইতে মেহেরপুর, এক আল্লাহর বান্দা চরমনের পুরান মুজাহিদ, স্ত্রী ইন্তেকালের পরে মানে সে বারবার যে কবরের পাশে খালি বসে থাকে, দাঁড়াইয়ে থাকে, আর আমাকে বলতে, হুজুর আল্লাহ ওকে মাফ করে দিস, আল্লাহ ওকে মাফ করে দিস, এমন ভাবে বলতেছে মনে হয় যেন তার কলিজাটা ভাঙ্গা চুরমার হয়ে গেছে। মানে তার মায়ায় সে পাগল পারা হয়ে গেছে। এইটা আসছে কিভাবে? এমন পরিচয় হয়েছে, গভীর পরিচয়, যেই মহব্বত তার ভিতরে জমতে জমতে এখন সে অসুস্থ হইলে সে সহ্য করতে পারে না। তাই ঠিক এইভাবে আমরা জানি, যারা মুসলমান দাবি করি আল্লাহ একজন আছে, তার উপরে আমরা ঈমান আনছি। কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনছি। কথা ঠিক কিনা? এই আল্লাহ অনেক সর্বদিক থেকে বড়, আল্লাহ সর্বদিক থেকে শক্তিমান, আল্লাহ রাব্বুল আলামিন আযাব ও গজব বড়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বড়। এরকম হালকা হালকা জানছে, কিন্তু এক শ্রেণীর আল্লাহর বান্দাবান্দি আল্লাহ রাব্বুল আলামিনের গুণের সাথে পরিচয় হইতে হইতে এক পর্যায়ে এমন সম্পর্ক তৈরি হয়, সম্পর্ক তৈরি হওয়ার পরে তখন ওই আল্লাহর বান্দাবান্দি তখন আল্লাহ রাব্বুল আলামিনের কোনো হুকুমের অমান্য হওয়ার সঙ্গে সঙ্গে সে অস্থির হয়ে যায়, পাগল হয়ে যায়, আল্লাহকে বেজার করবে, হুশ থাকতে করে না। কথা ঠিক কিনা? মারেফাত, তাসাউফ শুনছেন? শোনেন না? শোনেন, এক শ্রেণী বর্তমানে কিন্তু বের হয়েছে, এলমে তাসাউফের কোনো গুরুত্বও দেয় না এবং ওটার ব্যাপারে কোনো খবরও রাখে না। কথা ঠিক? কিন্তু আসলে মুসলমান হওয়ার জন্যে
কামেল মোমেন হওয়ার জন্যে কি তাসাউফ লাগবে না লাগবে না? সুফ থেকে পশম, আগের যুগে যারা নাকি এই ইলমে বাতেনের চর্চা করত, এরা পশমের পোশাক পরিধান করত। এই জন্য তাদের ইলম হিসাবেই এই তাসাউফ আসছে। কথা বোঝেন নাই? আবার সাফাউন থেকেও আসছে, পরিষ্কার করা। কি পরিষ্কার? আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন, মুরব্বীরা বলতেন, কি বলতেন? চেনেন না শোষা? শোষা পাইকে গেছ, ওই শোষা কাইটিয়া ঠুম ঠুম কইরা কি করে বানায় না, এরপরে খেজুর কাটা নিয়া ওই যে ঠুম ঠুম করে কাইটে ওইটা রেখে আছে, কেইসে কেইসে ভিতর থেকে সুকারস কষ, এইটা বের করার পরে দুধ চিনি দিয়া জাল দিয়া ওইটা যখন নাকি সুন্দর একটা খাদ্য তৈরি করে, নাম হয়েছে মোরব্বা। কথা বলছেন? এই মোরব্বা হওয়ার পরে ওর যে মূল্য হয়েছে, আর আগে যখন নাকি ঠুম ঠুম কইরা শোষার থেকে কাটছে, এই দাম কি এক? ওই যে চুনা কুমড়া, চুনা কুমড়া, চুনা কুমড়া ছিলেন, ওই চুনা কুমড়া যখন পাকে, ওইটাকে কাইটে যখন কাটা দিয়া কেইসা চুকা রস কষ বের করে, এরপরে ওইটা দুধ চিনি দিয়া জাল দেওয়ার পরে সুস্বাদু খাদ্য, দামি খাদ্য হয় মোরব্বা। কথা ঠিক না? এ আল্লাহর বান্দারা, ভালো করে বোঝা লাগবে। এই মারেফাত ইমাম হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে মারেফাত আসলে ভিন্ন কোনো জিনিস না, এইটা হইল দুইটা জিনিস মিলা। কয়টা জিনিস? একটা বাদ দিলে আর একটা হবে না। যেমন নাকি আপনার নাম আব্দুল করিম, আমার নাম রেজাউল করিম, আব্দুর রহিম, রহিমা খাতুন, দেখি যে কোনো একটার না দুইটা মিললা আব্দুল করিম। একটা রূহ আর একটা শরীর। যদি রূহ না থাকে, শরীরের মূল্য কি? কি বলবে? লাশ। আব্দুল করিম ঘুমাই আছে বলবে না। আবার যদি শরীর না থাকে, রূহ তার জগতে চলে যাবে। হ্যাঁ, আলমে আরওয়াহ তার জগতে থাকবে, এই জগতে আর থাকবে? তা যদি নাই থাকে, এই জন্য দুইটা জিনিস মিললে যেরকম আব্দুল করিম, তাই আশরাফ আলী হাকিমুল উম্মাত থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে বাহ্যিক আমল এবং গোপনীয় আমল, এই দুইটা মিলেই তার নাম হলো শরিয়াত। একটা বাদ দিয়ে আর একটা হবে না। কথা ঠিক কিনা? যেমন নাকি নামাজ পড়া ফরজ। কথা ঠিক কিনা? আচ্ছা, নামাজ ফরজ, আবার নামাজের ভিতরে আবার ফরজ আছে না? কয় ফরজ? 13 ফরজ। বাইরে ফরজ কয়টা? 7টা। আবার ভিতরে কয়টা? 6টা। আচ্ছা, ভিতরটা কি? ওইটাই মারেফাত। কথা ঠিক না ভাই? ঠিক কি? ভিতরটা দেখা যায়? আর শরীয়ত যে 7টা, যেমন নাকি কাপড় পাক, জাগা পাক, কেবলামুখী হওয়া, এইবার রুকু সেজদা, এগুলা বাহ্যিক। কথা ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, আর ভিতরে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নামাজ হবেই না যেই নামাজের মধ্যে হুজুরি কলব থাকবে না, খুশু থাকবে না, দিলটা আল্লাহ মুখী হবে না। নামাজ পড়ছে ঠিক, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই নামাজের জন্য জাহান্নাম। যেই নামাজি নামাজ পড়বে অন্যকে দেখাবার জন্যে, এখন এই দেখাবার জন্য পড়ছে, এইটা ভিতরের না বাহিরে? ভিতরে না? কথা বলেন না কেন? আপনার দিলের অবস্থান বাহির না ভিতর? তাইলে আপনি মানুষের জন্য দেখাইয়া নামাজ পড়বেন না আল্লাহর জন্য পড়তেছেন? এটা কি ভিতরে না? এই জন্য ইলমে বাতিন, এই দুইটা মিললে তার নাম কি? বলেন শরিয়াত। এর নাম কি? এখন বর্তমানে কিন্তু আল্লাহ মাফ করুক, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার আগের নবীর উম্মতদের ভিতরে 71-72 দল ছিল। কথা বোঝেন নাই?
আমার উম্মতের ভিতরে 73 দল হবে, এর ভিতরে 72 দল ধ্বংসপ্রাপ্ত হইয়া জাহান্নামী হবে, একটা দল নাজাত পাইয়া জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একই তো মিশকাত শরীফ হাদিস, তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস, কথা ঠিক না বেঠিক? তাহলে কোন দলটা বেহেশতে যায়? নাজাত কোন দল নাজি? মা আনা আলাইহি আসহাবি, আমার সাহাবায়ে কেরাম যেই নিয়ম নীতি আদর্শ অনুযায়ী চলছে, সেই নিয়ম নীতির উপরে যারা থাকবে তারা এই জান্নাতি, কথা ঠিক না? এর জন্য আমার ভাইদেরকে বলবো, শোনেন, বর্তমানে একদল বের হয়েছে, এরা মারেফতের দাবিদার, শরীয়তের ধার ধারে না, শরীয়তের ধার ধরে না। তারা বলতে চায় আমরা মারেফতে কামেল, নাউজুবিল্লাহ বলে। এদের বলে শরীয়ত লাগে না, কারণ কি বুঝেন নাই? ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তো শুধু বাহ্যিক আমল দেখে না, কলবের দিকে তাকাইয়ে থাকে। এই জন্য ওরা বলে যে আগে কলব ঠিক করতে হবে, এরপরে হইল যাহা কিছু পরে। আব্বাজান বলতেন, গাছের গোড়া দিয়ে মাথায় উঠবে না, আগে মাথা দিয়ে মাথায় উঠবে। কোনোদিন সম্ভব? গাছের মাথায় উঠতে হলে কোন জায়গা থেকে উঠতে হয়? গোড়ার থেকে উঠতে হয়। তো ওরা মারফতে কামেল হয়েছে যদি সূরা ফাতিহা পড়তে বলেন, আর যদি সূরা ইখলাস পড়তে বলেন, সূরা ফালাক, সূরা নাস, দেখবেন যে মুখ ভাইঙ্গা চুইরা মনে হয় যেন তছনছ করে ফেলছে। ঠিক মতো সূরা ফাতিহাও তাদের জবান থেকে সহি বের হয় না, নামাজই হয় না। ওদিকে মারেফতে কামেল, মারেফতে কি? আবার এক মোস্কি রাখে, ওরে সর্বনাশ। পানি খাইতে হইলে ভাত করিয়ে বের খাওয়া লাগে, কথা বলছেন? ওই একজন আলোচনা করতে করতে বলছিল, কলে এই গাড়ির মধ্যে উঠে এখন টান দেশে এই মুসা, বুঝলেন, এই বিশাল মুস টান দেশে মদিনায় যাব কিভাবে, মদিনায় যাব কিভাবে। এখন একজন আলেম উঠে এমন চিল্লান মারছে, এ খবিস, তোরে মদিনায় যাইতে দেব না। এই তুই মদিনায় যাবি কেন? খবিস, তুই তো আল্লাহর হাবিবের সুন্নতি মানো না, তুই হারামই মানো না, তুই হারাম হালাল তমিজ করো না। হ্যাঁ, তোর নামাজ নাই, রোজা নাই, তোর সুন্নাত নাই, তুই মদিনায় যাবি, তুই মদিনায় যাই করবি কি? কথা ঠিক না ভাই? তোকে মদিনায় যাইতেই দেব না। এরকম একদল আছে না নাই? এই যে অনেক সময় আমরা বলি, আব্বাজান বলতেন যে সারা বছর ওলামায়ে কেরাম হক্কানি 12-16 বছর পর্যন্ত এত বড় বড় কিতাব কান্দের ভিতরে হইলে টানতে টানতে বলতে গেলে কান্দা গেছে ঠালা হইয়া, এরা মারেফত বোঝে নাই। আর বোমা মারলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহি বের হয় না, এরা মারেফতে কামেল। আসলে সম্পূর্ণ ধোঁকাবাজ, সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত রাস্তা। শরিয়াত ছাড়া কোনোদিন মারেফত আসে না। ওই ঘটনা শোনেন নাই? হুজুরের কাছে যাই দোয়া চায়, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। কেন? আমার জন্য হুজুর আল্লাহ একটা ছেলে দেয়, আমার জন্য আল্লাহ একটা ছেলে দেয়। তা হুজুর তো একেবারে জবর দোয়া করছে, আল্লাহ ওর এত আশা, তা তুমি ওর একটা ছেলে সন্তান দিও। তো 1 বছর ঘুরিয়ে যাওয়ার পর এসে বলতেছে, হুজুর কি দোয়া করছেন? ছেলে মেলে তো কিছুই হয় নাই। আর হুজুর করে, বেটা যে কায়দায় দোয়া করছি এত কবুল হওয়ারই কথা, তা ব্যাপারটা কি? তোর বাচ্চা কাছে হইল না যে তুই বিবাহ করছো? কলে হুজুর বিয়ে তো করি নাই। জোরে আসবেন না, হুজুর বিবাহ তো করি নাই। কলো ও হে বোকা, বিবাহ না করলে আল্লাহ বাচ্চা দেবে কোন জায়গা দিয়ে? আগে বিবাহ কর, আগে শরীয়ত ঠিক কর, তারপর মারেফতের চিন্তা করো। শরীয়ত ছাড়া মারেফত আসে না, কথা ঠিক না? এই জন্য ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা।
ওমান তাসাওয়াফা ওয়ালাম ইয়াতাফাক্কাহা ফাকাত তাজান্দাকা ওমান জামাআ বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেন যে এক শ্রেণীর আছে তারা শরিয়াত মানে মারেফাত মানে না। আছে না? এক শ্রেণী বর্তমানে আমাদের দেশে অভাব আছে, অনেক কিন্তু আছে, এরা মারেফাতের ধারে ধরে না, এলমে বাতেন সম্পর্কে কোনো খবরই রাখে না, এবং এলমে তাসাউর ব্যাপারে কোনো খবর গুরুত্বই রাখে না। এরা ফাসিক। এরা কি? বলেন বলেন। এক শ্রেণীর আছে শরিয়াতের ধার ধরে না, শুধু বলে আমি মারেফাতে কামেল, মারেফাতের দাবিদার। কাফের। এই গ্রুপ কি? কাফের। ওমান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। যারা কি দুইটাকে একত্রিত করবে এরা হইল কামেল। এরা কি? আল্লাহর বান্দারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরাইল জানেন না কি? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, কেউ চেনে না। আল্লাহ হাবিব হাঁটু বরসে মিশিয়ে পড়ছেন, আর অন্য রয়তে আছে দুই হাঁটুতে হাতে রাখছে। তিনটে প্রশ্ন, মাল ঈমান, 2 নম্বর মাল ইসলাম, 3 নম্বর মাল ইহসান। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানের ব্যাপারে কি বলেন? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তোমরা আল্লাহর ইবাদত করো গোয়াকে মনে হয় যেন আল্লাহকে দেখতেছো। আচ্ছা, এই ইবাদতটা কি বাহ্যিক না ভিতরের অবস্থান? হ্যাঁ, নামাজ পড়েন হুজুর বাড়ি, মন রয়েছে চিটাগং। কথা ঠিক কি না? নামাজ পড়েন সরমনের ময়দানে, দেল রয়েছে বাজারে। কি নামাজ হয়? এই নামাজে আল্লাহ পাওয়া যায়? এই নামাজে আল্লাহ বলতে পৌঁছা যায়? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম 2 রাকাত নামাজ যদি জীবনে পড়তে পারো, তাকবীরে তাহরিমা, সালাম ফিরান পর্যন্ত দুনিয়ার কোনো কিঞ্চিত সেকেন্ডের জন্য খেয়াল আসে নাই, দিলটা আল্লাহমুখী হয়ে আছে। 2 রাকাত নামাজ বেহেশত ওয়াজিব, জাহান্নাম হারাম। কথা ঠিক কিনা? এই জন্য আবার এই বেদাতিরা কয় তাই 2 রাকাতের কোনো নামাজ পড়ার জন্যে তাইলে তো আপনার দিল ঠিক করতে হইবে আগে। কথা কয় না? কিন্তু আমার আব্বাজান বলতেন, সুবহানাল্লাহ, কত সুন্দর সহজ উদাহরণ। একজন যাইতেছে লঞ্চে, একজন শিক্ষিত ব্যক্তি, সে তো পত্রিকা পাইয়া সরসর করিয়া পড়তেছে। আর একজন পড়াশোনা জানে না, সে তার পাশে বইসা সেও একটা পত্রিকা নিয়েছে, নিয়ে সেও পড়ার জন্য চেষ্টা করতে, সে তো পড়তে পারে না। এখন সে বলতেছে, ভাই কই আপনি যে সরসর করিয়া পত্রিকা পড়ছেন, আমি তো পড়তে পারছি না। বলে, ভাই তুমি যদি আমার মতো পড়তে চাও তাইলে আগে পড়ো সরেয়া রস্বই দীর্ঘই ক খ গ। তাও 2-1 পড়ছে সরেয়া রস্বই দীর্ঘই ক খ গ খ খ খ। এখন পইরে টইরা কই ভাই পারলাম তো না। কল, ওরে পাগলা, 1-2 পড়লে হবে না, পড়তে 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 মুখের ফেনা সুইটে যাইতে হইবে। এরকম পড়তে পড়তে এক সময় দেখবা আমি যেরকম পেপার সরসর করে পড়ি, এইভাবে তুমি এরকম সরসর করে পড়তে পারবা। এই নামাজের ভিতরে দিল ঠিক করার জন্যে যত নামাজ পড়তে 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 আল্লাহর ফজলে করবে, এক সময় দেখবে যে নামাজে দাঁড় হইছেন কোনো খবর নাই। এরকম ঘটনা আছে না নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তীর পায়ে ঢুকছে, এত ব্যথা, হাত কাছেও নেওয়া যায় না, জোরে চিল্লেই ওঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী যখন নামাজের ভিতরে দাঁড় হবে তখন তীর খুললে ফেলাইও। হে আল্লাহর বান্দারা, দুনিয়াদাররা, এরা কি বুঝাবার জিনিস না বুঝবার জিনিস? হ্যাঁ,
এই কেমন কথা, কেমন কথা যে এমন ব্যথা হাত কাছেও নেওয়া যায় না, নামাজের ভিতর দাঁড় হবে, তীর খুলে ফেলাবে, ব্যাপার কি? যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে দাঁড় হইলেন, তীর ধইরা টানে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর নাই। এক পর্যায়ে দা দিয়ে কামড় দিয়ে তীর খুলছে। নামাজের সালাম ফিরাবার পরে দেখে জায়গায় তীর নাই। তীর গেল কোথায়? হযরত, আপনি যখন নামাজের মধ্যে ছিলেন তখন তীর খুইলে ফেলছি। as-salatu mi'rajul mu'minin। নামাজ হইলে আল্লাহ বান্দা বান্দির ভিতরে দেখা সাক্ষাৎ কথোপকথন সম্পর্কের মাধ্যম। এ কিন্তু বুঝবার জিনিস, এ কিন্তু বোঝাবার জিনিস না। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, এই মারেফাত শব্দের অর্থে পরিচয় লাভ করা। কথা ঠিক না? কির পরিচয়? বলেন আল্লাহর পরিচয়। বলেন না আল্লাহর পরিচয়। যখন বান্দাবান্দি আল্লাহর পরিচয় তার গুণের দ্বারা পরিচয় লাভ করবে। কিভাবে লাভ করবে? যখন আল্লাহর বান্দাবান্দি সায়রে আফাতি আল্লাহর মাখলুকাত নিয়ে যখন মুরাকাবা করবে, আল্লাহর মাখলুকাত নিয়ে মুরাকাবা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ওয়া ফি রায়াতিন সাবঈনা ওয়া ফি রায়াতিন সামানিনা সানাহ। যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর মাখলুকাত নিয়ে কিছু সময় মুরাকাবা চিন্তা করে, তার আমল নামায় 60 বছর 70 বছর নফল 80 বছর নফল ইবাদতের ভিতরে লিপ্ত থাকলে যেই পরিমাণ সব হবে, ওই পরিমাণ সব আল্লাহ তার আমল নামায় দান করবে। তাহলে 60 70 80 বছর নফল ইবাদত সব দান করবে আমল নামায়। কি নিয়ে চিন্তা করবে? বান্দাবান্দি আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সৃষ্টিকর্তাকে তালাশ করতেছিলেন। আর এই তালাশ করবে তো মানুষ, এই তালাশ তো গরু করবে না, আপনার ছাগলটা তো করবে না, বাড়ির ছাগলটা, আপনার বাড়ি যে মুরগি ফেলেন ওইটাই তো করবে না। কারণ এই বুঝ কি আল্লাহ গরুর মধ্যে দিছে? ছাগলে দিছে? এই মুরগির মধ্যে দিছে? এই শক্তি বুঝ আল্লাহ দান করছে মানুষের মধ্যে। বলে তা কেমন? মানুষ যখন দেখবে শামিয়ানাটা উপরে, গড়িটা টানানো, মাইক্রোফোনটা এখানে, তখন তার ব্রেন আকল কি বলে যে উঠেন না একজন কারিগর, এখানে উঠেন না কিছু কারিগর আছে না নাই? মাইকটা আমার সামনে আসছে, বলে এখানে আপনি আপনার আসে না, কেউ ওখানে নিয়ে আসছে, এই মাইকটা এইভাবে তৈরি হয়েছে ওপরটা, তখন আপনার আকল কি বলে এটা বানান না একজন কারিগর আছে। এইভাবে যখন এই আকল বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন আমাকে বানাইছে কেডা, এই মাখলুকাতগুলো বানাইছে কে? তখন তিনি চন্দ্র দেখছে, চাঁদ দেখে বলে এ আমার রব, এ আমার রব। চন্দ্র ডুবে গেছে, বলে রব তো অস্তমিত হইতে পারে না, এ আমার রব হইতে পারে না। আবার ভোরে উঠছে সূর্য, দেখে বলে বিশাল, এ আমার রব এবং বড় রব। কথা ঠিক কি না? দেখে সে তাও ডুবছে, বলে রব তো ডুবতে পারে না। তা তালাশ করতেছে, কাকে তালাশ করে? সৃষ্টিকর্তা তালাশ করে। কথা ঠিক কি না? তখন ওই বান্দাবান্দি ওই সূর্যের দিকে তাকায়, তাকাইয়া বলে এই সূর্যটা বৈজ্ঞানিকরা মন্তব্য করছে দুনিয়ার থেকে নাকি সূর্যটা প্রায় 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? এই 13 লক্ষ দুনিয়া যদি একত্রিত করা হয় এইরকম নাকি সূর্যটা। আচ্ছা, এখন এই বান্দাবান্দি চিন্তা করে, তাহলে এই সূর্যটা এখন যেখানে অবস্থান করতেছে, বৈজ্ঞানিকরা বলতেছে দুনিয়ার থেকে 9 কোটি 30 লক্ষ মাইলের মতো দূরে আছে। আচ্ছা, তাহলে এত বড় সূর্যটা এত দূরে আছে, এই সূর্যটা যখন এই চৈত্র মাসে এখন মতো পুরো শুরু হয় নাই, এখনই তো আজকে দুপুরে দেখলাম যে গরমে অস্থির। কথা ঠিক না? বা ঠিক? তাপ দেয় কত দূর থেকে? এরা 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে।
তাহলে এত তাপ তৈরি করতে হইলে ওর বয়লার যে জ্বালাইছে, বয়লারটা কত বড়, এই আগুনটা যে জ্বালাইছে এই আগুনটার মেশিন, মানে কত তেজের আগুন জ্বালানোর জন্য মেশিন কি, এবং এই আগুন জ্বালাইতে হইলে তৈল লাগছে কি পরিমাণ, এর খারখুটা লাগছে কি পরিমাণ, এই চিন্তা করতেছে। তাইলে নিশ্চয়ই এই সূর্যটা বানাই না চালাই না একজন কারিগর আছে। তখনই তার উত্তর আসবে, সেই কারিগর হলো আল্লাহ। কথা ঠিক কিনা? যখন এই বান্দাবান্দি এই মোরাকাবা শুরু করছে, সায়রা ফাঁকি এই মোরাকাবা করতে করতে যখন একটা ফুলের দিকে তাকায়, দেখে হাজার রকমের ফুল, হাজার রকমের ডিজাইন, হাজার রকমের ঘেরান, ফুলের মধ্যে এমন মনোমুগ্ধকর ঘেরান, গোলাপ ফুল, ঘেরানের সঙ্গে সঙ্গে কলিজা ঠান্ডা। ঘেরান দেখছেন? দেখেন নাই? তাহলে ঘেরান লুকিয়ে রাখছে কে? রাখুন না একজন কি কারিগর না নাই? এই তখন এই ফুলেরটা এত সুন্দর রং দিয়ে কে সাজায়? তখন তার উত্তর আসে, সাজান একজন কারিগর। তখনই ওই আল্লাহর বান্দা, তখনই আল্লাহর বান্দি, তখন এই ফুলের দিকে তাকাইয়া, সূর্যের দিকে তাকাইয়া, গাছের দিকে তাকাইয়া তখন মন্তব্য করে, হারান তু হ্যায় ভো মে তু হ্যায় গোল মে তু हर जा तू जिधर देखता हो मैं तू ही तू है तू ही तू है तू ही तू। তখন ওই আল্লাহর বান্দা বান্দি তখন বলতেছে, মালিক আমি যে ফুলের দিকে তাকাই আমি তো ফুলটা দেখি না, আমি তো দেখি তোমাকে। আমি যখন ফুলের ঘেরানটা নেই আমি তো ফুলের ঘেরানটা পাই না, আমি তো পাই তোমার ঘেরান। হ্যাঁ, তখন এই আল্লাহর বান্দাবান্দি মোরাকাবা করে, মোরাকাবা করে। এই জন্যই দেখবেন এই মোরাকাবা কাকে বলে? চিন্তার মাধ্যমে খেয়াল পয়দা করা, একে বলে কি? মোরাকাবা। আর মুশাহাদা কাকে বলে? চিন্তা সারা ভিতরে খেয়াল পয়দা হয়ে যাওয়া। এই জন্য দেখবেন এই তরিকার যে মোরাকাবার সবকগুলো, এইটা মোরাকাবা করতে 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 আল্লাহর বান্দাবান্দি এমন পর্যায়ে পৌঁছে যায়, এরপরে মুশাহাদার সবক নেয়। 24 ঘন্টা চলে ঠিক, কিন্তু 24 ঘন্টা তার দিলটা আল্লাহ মুখী হয়ে থাকে। কম্পাসের কাঁটা, ওর কিন্তু একটা ধর্ম আছে, ও সবসময় উত্তর দক্ষিণ। কথা ঠিক? ও মুভ করে কোন দিকে? উত্তর দক্ষিণ। তাই ঠিক এক শ্রেণী আল্লাহর বান্দাবান্দি মুরাকাবা মুশাহাদা করতে করতে তার ওই দিলটা মুখী হয়ে যায় আল্লাহমুখী। কোন মুখী? আল্লাহমুখী। কথা ঠিক কিনা? সে দুনিয়ার সব কাজই করে, দুনিয়ার সব কাজ করে, কি কথা কন না কার? দুনিয়ার সব কাজ করে, কিন্তু দিলটা কোনমুখী? কথা বলেন না। উজানি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাই আব্বাজানের মুখে শুনছিলাম, এই চরমনাইতে দাদাজান দাওয়াত দিয়ে মাহফিলে নিয়ে আসছিলেন। চরমনাইতে দাদাজান রহমতুল্লাহি আলাই এই উজানি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইকে খানা খাওয়াইতেছে। প্রায় অর্ধেকের কাছাকাছি খানা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। এখন হুজুর জিজ্ঞাসা করেন দাদাজানকে, বাবা ইসহাক তুমি আমাকে কি দিয়ে খানা খাওয়াইতেছ? কি বলে? হুজুর কোরমা পোলাও। ইন্না লিল্লাহ। বাবা আমি তো কোরমা পোলাও খাইতে পারি না, আমি তো কোরমা পোলাও খাইয়ে সহ্য করতে পারি না। বাবা তুমি আমাকে কি দিয়ে খাওয়াও? শুনলে মানুষ হাসবে না? কেমন বোঝেন? এই আল্লাহর বান্দা নতুন যারা আসছেন, এগুলা কিন্তু বুঝাবার জিনিস না, কিন্তু বুঝবার জিনিস। এই পথের পথিক ছাড়া এটা বুঝানো সম্ভব না। যখন নাকি এই আল্লাহর বান্দা বান্দিরা যখন এই মুরাকাবা করে আল্লাহর মাখলুকাত নিয়ে মুরাকাবা করতে করতে এমন পর্যায়ে যাইয়া পৌঁছে, তখন কায়া দেখা যায়
মনে হয় যেন আব্দুল করিম, কিন্তু ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক শ্রেণীর এরকম আমার উম্মতের আছে, আল্লাহর বান্দা বান্দিরা আছে, যখন তারা এই মুরাকাবা মুশাহাদার মাধ্যমে আল্লাহর পরিচয় যখন আসে, তখন দেখতে মনে হয় যে আব্দুল করিমের হাত, কিন্তু আসলে বাস্তবতা আব্দুল করিম না, ও তো আব্দুল করিমের হাত না, ওর হাতটা হয়ে যায় আল্লাহর কুদরতি হাতে পরিণত। ওর জিব্বাটা মনে হয় আব্দুল করিমের জিব্বা, কিন্তু সে আব্দুল করিমের জিব্বা না, ওর জিব্বা হয়ে যায় আল্লাহর কুদরতি জিব্বা। ওর চক্ষু মনে হয় আব্দুর রহিমের চক্ষু, রহিমা খাতুনের চক্ষু। কিশোরার চক্ষু কিন্তু আব্দুর রহিমের চক্ষু না, রহিমা খাতুনের চক্ষু না, ওর চক্ষু হয়ে যায় আল্লাহর কুদরতি চক্ষু। কথা ঠিক? এই অবস্থায় পড়ার পরেই তো আল্লাহর বান্দারা বলে, মালিক এখন তুমি একটু আমার দিকে তাকাও। হ্যাঁ, তখন তারা বলে, গরকে দরিয়া বুদে বাজু দরিয়া না দিদ, গরকে দরিয়া হাসতে বড় না পেদি। হে আমার মালিক, পানির ভিতরে চিনি দিয়া যখন নাকি শরবত গলে, যখন নাকি পানির ভিতরে চিনির অস্তিত্ব থাকে না, হে আমার দয়ার মালিক, যখন মানুষ পানির ভিতরে ডুব দেয়, ডানের দিকে তাকায় দেখে পানি, বামের দিকে তাকায় দেখে পানি, উপরের দিকে দেখে পানি, নিচের দিকে পানি, চতুর্দিকে পানি। ফাইনামা তুআল্লু আল্লাহু আকবার। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা। বসেন, হ্যাঁ বসেন, সবাই বসেন। এই যে নেয়ামত, এই নেয়ামত আল্লাহর ফজল ও করম ছাড়া হয় না। যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, ফজল করম ছাড়া এই অবস্থা হয় না, এই অবস্থা হয় না। বসো। বস। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছে, দুনিয়ার মারেফত পাইছি, চেয়ারম্যানের মারেফত পাইছি, মেম্বারের মারেফত পাইছি, মুফতি মুহাদ্দিস পীরের মারেফত পাইছি, টাকা পয়সা সম্পদের মারেফত পাইছি, স্ত্রী স্বামীর মারেফত পাইছি, কিন্তু দুঃখ আল্লাহর মারেফত তো পাই না। হতাশ হওয়া যাবে না।
হতাশ হওয়া যাবে না। শোনেন, এটা কিন্তু কলমের সাথে সম্পর্ক। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান, দুনিয়াদার এবং আল্লাহ ওয়ালাদের ভিতরে পার্থক্য কিভাবে বুঝবা? দেখা দৃষ্টিতে কোনো পার্থক্য নাই। আল্লাহ ওয়ালারা বাজারে বাজার করে, আল্লাহ ওয়ালাদের বিবি বাচ্চা আছে, আল্লাহ ওয়ালারা দুনিয়ার সমস্ত কার্যক্রম করে। কিন্তু আব্বাজান রহমাতুল্লাহ একটু উদাহরণ দিয়ে বলতেন যে, বাজান, তোমার আদরের সন্তান খুব বেশি অসুস্থ হয়ে গেছে, বাঁচবে কি বাঁচবে না সন্দেহ। তখন ডাক্তার আইসা বলতেছে, তাড়াতাড়ি এই ঔষধগুলো লাগবে। তখন তুমি তাড়াহুড়া করিয়া ঔষধের দোকানে ঔষধ কেনার জন্য রওনা করছো। রাস্তার ভিতরে তুমি রিক্সায় চড়ছো, তুমি বিভিন্ন যানবাহনে চড়ছো, পোল ব্রিজ পার হইছো, তুমি বাজারে ঠিক গেছো, যাওয়ার পরে তুমি ভুইলা অন্য কোনো দোকানে যাও নাই, তুমি ঠিক ঔষধের দোকানেই গেছো এবং ডাক্তার যেই ঔষধ আনার জন্য বলছে সেই ঔষধই তুমি কিনছো। তাইলে তুমি মাঝখানে এই যে রাস্তা পাড়ি দিলা, এত যানবাহনে চললা, এত ব্রিজ পার হইরা ঔষধের দোকানে ঔষধ ক্রয় করলা, আবার বাড়িতে ফেরত আসছো, তুমি একটু উত্তর দাও তো, এই মাঝখানে যত সময় গেছে, যত কাজ করছো, এক মুহূর্তের জন্যও তুমি কি তোমার সন্তানকে বলতে পারছো? কথা বলে না, পারছো? পারো তো নাই। বরঞ্চ সবসময় তোমার দিলের ভিতরে অস্থিরতা, আমার বাবাকে যাইয়া পাই না পাই, আমার আদরের সন্তান আমি যাইয়া পাই না পাই। এর জন্য দুনিয়াদার এবং আল্লাহ ওয়ালাদের ভিতরে, দুনিয়াদাররাও চলে দুনিয়ায়, আল্লাহ ওয়ালারাও চলে দুনিয়ায়, কিন্তু পার্থক্য হলো দুনিয়াদার আর আল্লাহ ওয়ালা। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, দুনিয়ার সব কাজ করে, এইবার মুরাকাবা মুশাহাদার মাধ্যমে আল্লাহর পরিচয় আসতে আস্তে 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 এমন এক পর্যায়ে যাইয়ে বন্দাবান্দি পৌঁছে আমাদের এই তরিকার মুরব্বী মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, হ্যাঁ, তিনি একদিন বসে বসে মুরাকাবার মধ্যে, মুশাহাদার মধ্যে তিনি বলতেছেন, এ দুনিয়ার মানুষ শোন, সে তদবিরায় মুসলমানা কেমান খুদরা নমিদানা, সে তদবিরায় মুসলমান কেমান খুদরা নমিদানা, না তারসানা ইয়াহুদিয়াম না গেবরাম না মুসলমানা, না শারকিয়াম না গারিয়াম না বারিয়াম না বাহরিয়াম, না মুলকে ইরাকিয়াম না মুলকে খোরাসানা। মাকান আমলা মাকাবাস মাকান আমলা মাকাবাস নিশানাম বে নিশাবাস জানামলা তানাম বাসত না বাসদ এসকে জানালাম। হে দুনিয়ার মানুষ, আমি মাইনুদ্দিন, আমি মুসলমান না আমি হিন্দু,
না আমি মানুষ না আমি কি, আমি জমিনে না আসমানে, আমি পানিতে না সমুদ্রে, না আমি কোন জায়গার মধ্যে, আমি নিজেকে নিজে আমি ঠিক পাই না। এখন সব লাভ নাই না। এই বসো, এই বসো। বসতে হবে তো। আল্লাহ ধৈর্য ধরা লাগবে, ধৈর্য না ধরলে হবে না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে থাকে। যার ভিতরে ইশক মহব্বত আল্লাহ দান করছেন, এইটাকে সে যদি গোপন রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন শহীদি দরজা দান করে। অস্থির হইলে তো হবে না। বেশি বেশি ধৈর্য ধরা লাগবে আর আল্লাহর কাছে দোয়া করা লাগবে। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিনের রহম করম ছাড়া কোন দিন আল্লাহ পর্যন্ত বান্দাবান্দি পৌঁছা সম্ভব না। এজন্য আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহি আলাইহি, তিনি একদিন আলোচনা করতে করতে বলতেছেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহর ভিতরে বান্দাবান্দির ভিতরে ৭০,০০০ নূরের পর্দা আছে। এক এক পর্দা বান্দাবান্দির পার হইতে ৫০০ বছরের মতো সময় লাগে। এক পর্দা পার হই সম্ভব না। আল্লাহকে বান্দাবান্দি ভাই কেমনে? কিন্তু যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাবান্দির প্রতি দয়া আইসা যায়, মায়া আইসা যায়, আল্লাহর রহম ও করম আইসা যায়, ওই বান্দাবান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডের ভিতরে ঝট করিয়া টান দিয়ে আল্লাহর কুদরতে কোলের ভিতরে জায়গা দিয়ে দেয়। হ্যাঁ, এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, শোনেন, আল্লাহ যখন চরমনে নিয়েই আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দাবান্দির দিলের দিকে তাকাইয়ে থাকে। নতুন বাজানরা, পুরানো কিছু বাজানরা আছেন, বহুদিন পর্যন্ত আসা যাওয়া করেন, এই তরিকার নেয়ামত তো পান নাই, চেষ্টাও করেন না, পাইবেন কিভাবে? চেষ্টা করলে তো আল্লাহ ফল দেয়। বেশি বেশি চেষ্টা করতে থাকে, আর মাঝে মাঝে আফসোস করেন, আফসোস করে আর আল্লাহকে ডাকেন। এই জন্য আমার ভাইদেরকে বলবো যে মারেফত আসতে হইলে শরিয়ত ছাড়া মারেফত আসে না। এই জন্য চরমনের যারা মুজাহিদ, যারা চরমনের মুরিদ হইছেন, শরিয়াতরা মুকদ্দামদার আকনু মারেফাদার শরিয়াত নিস্তে বেরু। আগে শরিয়তকে মুকদ্দাম, এরপরে মারেফত, এরপরে, এর আগে না। অনেকে আল্লাহর রহমতে অনেকদিন পর্যন্ত চরমনাইতে আসেন, কিন্তু এখন পর্যন্ত দেখা যায় আপনাদের এখনো তেলাওয়াত, কেরাত, সূরা সহি হয় নাই, চেষ্টাও করে না, চেষ্টাও করে না। ওকে দেখবেন টাকা পয়সা কামাইয়ের ব্যাপারে চেষ্টা শেষ নাই, কিন্তু যাদের ভিতরে আখেরাতের পরিচয় আছে, আল্লাহর পরিচয় আছে, তাদের কাছে আখেরাত থাকবে মূল।
দুনিয়া হইল এর পরে। কথা ঠিক কিনা? কিন্তু অনেকের এখন পর্যন্ত দেখা যায় দুনিয়া হইল মূল আর আখেরাত হইল ফুজলা, এর পরে। একজন দাদাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, কিয়ামতের ময়দান তুমি প্রথম চোটে আল্লাহর বেহেশতে যাবা না কিছুদিন জাহান্নামের আগুনে ভোগবা তারপর যাবা? এটা বুঝবা কিভাবে? তাহলে এটা বোঝার জন্যে তোমার দুনিয়ার ভিতরে দুইটা কাজ সামনে আসছে, দুটোটা কাজ খুব গুরুত্বপূর্ণ, খুব জরুরি। আখেরাতের কাজ, দুনিয়ার কাজ। তখন তুমি যদি আখেরাতের কাজটাকে অগ্রাধিকার দাও, আগে রাখো, আর দুনিয়ার কাজটাকে তুমি যদি পিছনে রাখো, আল্লাহর ফজল ও করমে, আল্লাহর রহমতে আশা করা যায় তুমি আল্লাহর রহমতে প্রথম চোটে মালিকের বেহেশতে ঢুকবা। আর যদি ওই সময় তুমি আখেরাতকে পিছনে রাখো আর দুনিয়ার কাজকে অগ্রাধিকার দাও, তাহলে আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, কিছুদিন জাহান্নামের আগুনে ভুইয়া তারপর বেহেশতে ঢোকা লাগে নাকি? তা চরমনাইতে যারা আসছেন, বহু ফজর পর্যন্ত আসেন, বহু বছর পর্যন্ত আসেন, আল্লাহ যখন নাকি এই চরমনার তরিকার নেয়ামত, চরমনার তরিকার মূল উদ্দেশ্য লক্ষ্য বোঝার পরেও যদি গুরুত্ব না দেন, তালাশ না করেন, পাইবেন কেমন? সম্ভব না। এক শ্রেণী আল্লাহর বান্দারা দেখা যায় অল্প সময়ের মধ্যেই আল্লাহ তাদেরকে নেয়ামত দান করে, আর এক শ্রেণী দেখা যায় বছরকে বছর, যুগ যুগ চরমনাইতে আসতেছে যাইতেছে, আসতেছে যাইতেছে, কিন্তু কই ওই লোহায় ফিডান দিলে বলে যেই, উঠাইলে বলে সেই। কথা ঠিক কিনা? এর কারণের ভিতরে একটা কারণ যেটা আমার কাছে মনে হয়, এখন পর্যন্ত কামাই রোজগারের ভিতরে হালাল, এই কামাই রোজগার খাওয়ানোর ভিতরে মনে হয় এখন পর্যন্ত অনেকটা ঘাটতি আছে। যতক্ষণ পর্যন্ত আপনি হারাম হালালের ভিতরে তমিজ পার্থক্য করতে না পারবেন আর হালাল ভক্ষণ করতে না পারবেন, এই নেয়ামত পাওয়া বড় কঠিন, পাওয়াই যায় না, যাবে না, কোনোদিন না, সন্দেহ ছাড়া। ওই যে একটা ঘটনা শোনেন নাই, দরবেশ জঙ্গলে, দরবেশ জঙ্গলে আল্লাহকে পাওয়ার জন্য গেছে। তা জঙ্গলের ভিতরে একটা ডেরার মতো ঘর, ডেরা বোঝেন তো, ওই কোনো ক্রমে ওই ডেগুয়া মেকুয়া দিয়া ঘর বানায় না, ছোটো মোটো ডেরা কয় আমাদের দেশের ডেরা, ডেরা দিয়ে ঘর বানাইছে। এখন ওই আল্লাহর বান্দা ঘরে গেছে, হঠাৎ ওই আল্লাহর বান্দা হাত দিয়ে খালি খুব তড়িঘড়ি করিয়া সেচতেছে এরকম। তা ঘরের ভিতর থেকে মেয়েটা এখনো বড় হয় নাই, কলে কি ব্যাপার, আপনি এরকম হাত দিয়ে কি শেষ করেন? কলে তুমি বুঝবো না। কলে কি বুঝবো না, বলেন না। কলে একদল লোক সমুদ্রের ভিতরে নৌকা ট্রলার ডুইবে যাওয়া শুরু করছে, আমি শেষ কইরা ওদেরকে বাঁচাবার চেষ্টা করতেছি। কলে তোমার মেহমানদারি করব না। কলে কেন? মেয়ে বলতেছে, ছোট বাচ্চা। কলে কেন? কলে ওই নৌকা যায় কোথায় তা জানো? ওই লোকরা ওদের ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাইতেছে। এই নৌকা তুমি শেষ করে বাঁচাবা? তোরে খাওয়াবই না বাইয়া। কলে তোমার এই কাজ হইল কিভাবে? এত বাচ্চা ছোট, তোমার এই কাজ হইল কিভাবে? কলে এই কাজ হওয়ার কারণ হলো আমাদের জন্মের পর থেকে হারাম খাদ্য মুখে ঢোকে না। দরবেশ হইছেন আর বারবার হজে যান, উমরায় যান, বারবার যাই ওই বিভিন্ন দরবেশগিরি দেখান, হারাম ছাড়েন। যতক্ষণ পর্যন্ত হারাম না ছাড়তে পারবেন, হালাল উপার্জন করতে না পারবেন, এই নেয়ামত আসবে না, কোনোদিন আসবে না।
এই জন্য আমার ভাইদেরকে বলবো, চরমনাইতে আসছেন, আল্লাহর পরিচয় নিয়েই যাওয়া লাগবে আল্লাহর রহমতে। কিন্তু আল্লাহর রহমতে আল্লাহর পরিচয় নিয়ে তো যাবো ঠিক, চেষ্টা করা লাগবে না? চেষ্টা করা লাগবে না? চেষ্টা করতে হইবে, আমার ফল দেওয়ার মালিক আল্লাহ। আপনারা এর জন্য আগের যুগে চরমনাইয়ের মুজাহিদদেরকে দেখতাম, আলহামদুলিল্লাহ, লঞ্চের থেকে নামতে জাবানের ভিতরে মাওলার জিকির, রাস্তায় হাঁটতেছে মাওলার জিকির, হাঁটতেছে বসতেছে মাওলার জিকির। কিন্তু এখন পেশালের কোনো শেষ নেই, খালি পেশাল আর খালি গল্প। পাইবেন কেমনে? কিভাবে পাইবেন? আনা জালি সুম্মান যাকারানি, হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দাবান্দি যখন জিকির করে বইসা, আমি কুদরতি ভাবে ওর সঙ্গে আমি বসি। এখন জিকির অনেক মুজাহিদের ছাইরেই দিয়েছে। যত কষ্ট হোক, খবরদার বাজান, আল্লাহর জিকির দুই বেলা ছাইরেন না। ভালো লাগুক বা না লাগুক, আমার মালিক ধরা দেখ বা না দেখ, মজা লাগুক বা না লাগুক, আল্লাহর জিকির দুই বেলা ছাড়া যাবে না। এই জন্য আল্লাহর ওলিরা বলতেন না, আজ মুদা মাকলে দুরান্দিশের বাদাজি দেওয়ানা সাজাম খেসরা। হ্যাঁ, এই আল্লাহর বান্দারা, যে আগারা জানেবে মাশুক নাবাসদ কা শাসে তলেবে আশিক বেচারা নারা সাধু বাজায়। মালিক তুমি আমাকে ধরা দাও বা না দাও, আগারা জানেবে মাশুক নাবাসদ কা শাসে তলেবে আশিক বেচারা নারা সাধু বাজায়। মালিক যদি বান্দাবান্দিকে ধরা না দেয়, আশেককে ধরা না দেয়, কোনোদিন আশেক মাসুককে পায় না। এখন আশেক তো তালাশ করতেছে, মালিকের ধরা পায় না, না পাইয়া তখন বলতেছে, মালিক কি জানি একটা, যে আপনি আমাকে ধরা দেন বা না দেন। ইয়াবামুরা ইয়ানা ইয়াবাম জোস্তে জুয়ে মিকুনাম, ইয়াবামুরা ইয়ানা ইয়াবাম জোস্তে জুয়ে মিকুনাম হাসিল আয়াদ ইয়ানা আয়াদ আর জুয়ে মিকুনাম। হে আমার দয়ার মালিক, তুমি আমার ডাকে সাড়া দাও বা না দাও, তুমি আমাকে ধরা দাও বা না দাও, হে আমার মালিক, তোমার ডাক আমি ছাড়ব না, তোমার তালাশ আমি ছাড়ব না। ওই আল্লাহর বান্দা এমন কোন বলতে গুনাহ নাই আল্লাহর বান্দা করে নাই। বুড়া বয়সে কবরের কথা মনে পড়ল, হাসরের কিয়ামতের ময়দানের কথা, জাহান্নামের কথা মনে পড়ল। এখন বৈশা বৈশা দিলটাকে ভাইঙ্গা করুণ সুরে ডাক দেয়, মালিক এ আমার আল্লাহ, এ আমার দয়ার আল্লাহ, এ আমার দয়ার মালিক। ডাক দেয়, ডাক দেয়, ডাকের সাড়া তো আমার মালিক দেয় না। গায়েবের থেকে আওয়াজ আসে, বান্দা তোমার নাম জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। ঘরের ভিতর থেকে বলেন, তোমার নাম নাকি জাহান্নামের খাতায় লেখা, ডাইকা লাভ কি? তখন বান্দা বলে, চুপ করো, আমি যে কাজ করছি আমার নাম ঠিকই জাহান্নামের খাতায় লাগবে বাস্তব, কিন্তু বলো আমার মাওলার দরজা ছাড়া কোনো দরজা নাই, আমার মালিক ছাড়া কোনো মালিক না। আমার আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই, আমি কার কাছে যাব?
কার দরজায় যে আমি আল্লাহ কইয়া ডাক দেব? হে আমার দয়ার মালিক, তুমি আমাকে ধরা দাও বা না দাও, তুমি আমাকে মাফ করো বা না করো, জানি না, জানি না। দুই চোখের পানি ছাইরা যখন করুণ সুরে আমার মালিককে ডাক দেয়, আমার মালিক বলে, বান্দারা, তুই যখন আমি মালিক ছাড়া আর কোনো মালিক পাও নাই, আমি আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহকে ডাকো নাই, আমি রহমানুর রহিম, আমি দয়ার সাগর। আরে আমার রহমতের দরিয়া জোশমাইরা গেছে। সাবাকাত রহমতি আলা গজবি, সাবাকাত রহমতি আলা গজবি। আমার রহমত, আমার দয়া আমার গোসার চেয়ে অগ্রাধিকার পাইয়া গেছে। হে বান্দাবান্দি, আমার রহমত আমার রাগের চেয়ে অগ্রাধিকার পাইয়া গেছে। হে তুই যখন আমি মাওলা ছাড়া কোনো মাওলা নাই, আমি মাওলা ছাড়া কোনো আর মাওলার দরজা পাও নাই, তুই যখন পাহাড় পরিমাণ গুনাহ করছ, আমার রহমত আমার রাগের চেয়ে অগ্রাধিকার পাইয়া গেল। এ বান্দা, তোকে আমি আর ঘুরাবো না। তোর গুনাহ যত হোক না, যত বেশি হোক না কেন, সাবাকাত রহমাতি আলা গজাবি, আমার গোসার চেয়ে আমার দয়া অগ্রাধিকার পেয়ে গেছে। তুই যখন আমার দরজা ছাড়া আর কোন দরজা দেখো নাই, এ বান্দা বান্দি, তোকে আমি জীবনের সব গুনাহ মাফ করিয়া দিলাম। শুধু মাফ করলাম তাই না, তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিলাম। এ দুনিয়ার মানুষ, কার মহব্বতে ডুবছ, কার মায়ায় পড়িয়া আমার মাওলাকে ভুলছ, আমার মাওলাকে ছাইরা কার দরজায় ঘোরো, কোন রাস্তায় ঘোরো, সব ফাঁকি আর ফাঁকি আর ফাঁকি। আরে ভালোবাসো তো আমার মাওলাকে, বাসো, মোহাব্বত করো তো আমার মাওলাকে, মোহাব্বত করো। কারণ একটা ইশকে হাকিকি আর একটা ইশকে মাজাজি। ইশকে মাজাজি বাজার ক্ষণিকের জন্য, এরপরে স্বার্থ আছে। ইশকে মাজাজি থাকবে, স্বার্থ নাই, সব ভাঙা চুরমার হয়ে যাবে। আর ইশকে হাকিকি কোনদিন শেষ হবে না। যারা নাকি ইশকে হাকিকি আমার মাওলার মোহাব্বত, মাওলার মারিফত, যারা আল্লাহর ফজল ও করমে অর্জন করতে পারবে, তারা কিরে দুনিয়ার ভিতরে চলে, আরে কবরের ভিতরে যাবে, কিয়ামতের ময়দানে উঠবে। কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় বেহেশত, কোথায় দোজখ, কোথায় কি কোনো খবর নাই। শুধু দৌড়াইবে আর বলবে, হে আমার দয়ার মালিক, তুমি কোথায়? আশিকারা রোজে মাহশর বাতে আমাত করনি, আশিকারা जुज़ तमाशा ये जमाल यारनी। बंदरनी कियामतेर मयदाने उठबे, डाने नूर बामे नूर, नूरुहुम यसआ बैना अयदीहिम व बिअयमानिहिम
যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহর রহম করম ছাড়া হয় না। যেই জায়গায় ব্যথা থাকে ওই জায়গায় মালিশ লাগায়, যেই জায়গায় ব্যথা থাকে ওই জায়গায় ঔষধ লাগায়, সেখানে ডলে। যেই বান্দা বান্দির দিলটা আমার মাওলার ভয়, আমার মাওলার আযাব ও গজবের ভয়, আমার মাওলার দয়া মায়া, আমার মাওলার মোহাব্বতের কারণে ওই দিলটা ভাইঙ্গা যখন সুরসুর হবে, তখন ওই বান্দা বান্দি আমার মালিকের দিকে তাকাইয়া তাকাইয়া তখন ওই আশেক ডাক্তার বলে, তীরে ফের আসে দিল গমজাদা এতনা চूर है, रोकना है के गोया खाना जब बोर है। হে আমার মালিক, হে আমার মাশূক, হে আমার মাহবুব, তুমি একটু আমার কলবের দিকে তাকাও। আমার কলিজা এখন আরাম কলিজা নাই। তোমার জুদাইর ব্যথায় ব্যথায় আমার কলিজারে এমন ভাবে ছিদ্র ছিদ্র হয়ে গেছে। হে আমার দয়ার মালিক, যেরকম একটা বল্লার বাসা এরকম ছিদ্র ছিদ্র থাকে, ঠিক আমার কলিজাটাও তোমার জুদাইর ব্যথা ব্যথা এরকম ছিদ্র ছিদ্র হয়ে গেছে। দয়া করে তুমি একটু আমার কাছে আসো। বাংলা গঞ্জাম দরজমিন লাকে গুলাব দরকুলুবে মুমিনা। এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার মালিক যখন মাহফিলে চরমনায় নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার, আমার মালিক বড় মায়ার। ডাক দেওয়ার মতো আহারে আজকে দুনিয়ার মধ্যে সন্তান বিপদে পড়লে বাপ মা দৌড়ে আসে। কবরে যদি খোদার কাজটা বিপদে পইরে বস, আমার মালিক যদি আপন নয়, ওই কবরে কে তোমার ডাকে সাড়া দেবে? কিয়ামতের ময়দানে কে সাড়া দেবে? তা আমার মালিককে ডাকো, ডাকার মতো ডাকো। ইয়া বাবুরা ইয়া বাবা সুস্তে জুয়ে মিকুনাম আসলা ইয়াদ ইয়ানা আয়াদ আরজু মিকুনাম। এমন ভাবে মালিককে ডাকো, লার তরবারে নিয়ে বৈরুল্লাহ কাটো কাটো। লা বইলা বলো লাই নাই 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 আল্লাহ বাদে কেহ মাবুদ না।